হ্যালো এভরিওয়ান, এটা স্পেশাল ডে ব্লগের পার্ট 4। এখানে গোটা গরম মশলা, তেজপাতা একটা পাতিলের মধ্যে দিয়ে জল দিয়ে চিকেনটাকে এখন সিদ্ধ হতে রেখে দিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে ওটা ফ্রাই করা হবে। আর এখানে আমি ভেবো না যে ক্যারামেল করছি, আবার ক্যারামেল না, এটা চিনিটা একটু পাক করছিলাম, কারণ মালপোয়া করব তার জন্য। এখানে চিনিটা পাক হয়ে যাওয়ার পরে চালের গুঁড়ি আর অল্প একটু গমের আটা দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি মালপোয়ার জন্য। আর ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে মেখে নিলাম। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, ওই 10-5 মিনিট মতো। তারপরে তেলেতে এখানে ভেজে নিচ্ছি। আমি বলেছিলাম আমার ফ্রেন্ডকে যে আমি করব না, তুই কর, কারণ একটা শুভ দিনের জিনিস, ফার্স্ট টাইম করছি, আমি বিগড়ে যদি যাই তো তার জন্যই। ও বলেছিল না কিছু হবে না, তুই কর না, আমি যেমনভাবে বলে দিচ্ছি সেভাবে কর, কিচ্ছু হবে না, ভালোই হবে দেখবি। আর তারপরে এই যে রেজাল্ট তোমাদের সামনেই, তোমরা দেখে নাও। আমি দেখে খুবই খুশি হয়েছিলাম এত সুন্দর হওয়ার জন্য। এদিকে এক এক করে মালপোয়াগুলো ভেজে নিলাম, আর এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ওইটাকে এবার ফ্রাই করতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর চিকেনটা মোটেই আমি আর আমার ফ্রেন্ড দুজনের মধ্যে কেউই উল্টাতে পারছিলাম না, এটা হাজব্যান্ডকে দিয়ে করিয়েছিলাম। তো আজকের জন্য এতটাই, বাকিটা আসছে পরের পার্টে।